20 জুলাই 1969 নাসা এর অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে ইতিহাস বদলে যায়। নীল আর্মস্ট্রং হন চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ, আর তার সেই অমর বাক্য, It's one small step for man, one giant leap for mankind. এন্ড তার 3 বছর পর অ্যাপোলো 17 ছিল চাঁদের উদ্দেশ্যে নাসা এর শেষ মিশন। এই মিশনে ইউজিন সারনান হয়ে ওঠেন চাঁদের মাটিতে পা রাখা এখনো পর্যন্ত সর্বশেষ মানুষ। এরপর থেকে আর কেউ চাঁদের মাটিতে পা রাখেনি, আর তাই হয়তো চাঁদ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আসলে চাঁদ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ইউজিন সারনান যখন শেষবারের মতো চাঁদে পা রাখেন, তখন চাঁদ পৃথিবী থেকে যত দূরে ছিল, এখন 2025 সালে চাঁদ পৃথিবী থেকে আরো 201.4 সেন্টিমিটার দূরে চলে গেছে, যা একটি দরজার উচ্চতার সমান। এন্ড আরো ডিটেইলি বলতে গেলে চাঁদ প্রত্যেক বছর পৃথিবী থেকে 3.8 সেন্টিমিটার দূরে চলে যায়, যা মোটামুটি এই এয়ারবারটার সমান। কিন্তু এই চাঁদ আমাদের কাছে আসলো কিভাবে? প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবী তখন ছিল সদ্য জন্ম নেওয়া এক জ্বলন্ত বল। হঠাৎ করেই থিয়া নামক একটি মঙ্গল গ্রহাকৃতিক বস্তু পৃথিবীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর একটি বিরাট অংশ ছিটকে মহাশূন্যে বেরিয়ে পড়ে, এবং এই ছিটকে পড়া ধ্বংসাবশেষ থেকেই পরে গঠিত হয় চাঁদ। Yeah, my real background has been in planetary science and doing work on the origin of the moon. For instance, my buddy Don Davis and I wrote the first paper on what is the current model about the origin of the moon, that a large object hit the Earth as the Earth was aggregating and forming and blew off rocky material from the surface of the Earth. And that's the material the moon came from. এই তত্ত্বকে বলা হয় দ্য জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস। ওকে, সো এটা জাস্ট একটা হাইপোথিসিস, অর্থাৎ চাঁদের জন্ম নিয়ে অনেকগুলা তত্ত্বের মধ্যে থেকে বিজ্ঞানের দৃষ্টিতে সব থেকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য তত্ত্ব। বিজ্ঞানীরা আজও মনে করেন যে চাঁদের মধ্যে থিয়ার উপাদানের অস্তিত্ব রয়েছে, কিন্তু চাঁদের অস্তিত্ব কি আমাদের আসলেই প্রয়োজন? প্রাচীন কাল থেকেই একটি অদ্ভুত ধারণাকে ঘিরে রয়েছে নানা কল্পনা ও বিতর্ক। পূর্ণিমার রাতে নাকি মানুষ একটু বেশি অস্থির হয়ে পড়ে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অজস্র অপরাধ, মানসিক অস্থিরতা কিংবা অদ্ভুত আচরণকে অনেক সময় জুড়ে দেওয়া হয়েছে চাঁদের অবস্থানের সঙ্গে। শুধু তাই নয়, চাঁদ মানুষকে পাগল করে তোলে। এই বিশ্বাস থেকে এসেছে ইংরেজি শব্দ লুনেটিক, যার অর্থ হচ্ছে পাগল, এবং এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লুনা অর্থাৎ চাঁদ থেকে। কিন্তু কল্পনা করুন, চাঁদ যদি না থাকতো, রাতের আকাশ হতো নিঃসঙ্গ, নিস্তব্ধ এবং গভীর অন্ধকারে নিমজ্জিত। কিন্তু এটা কোনো সমস্যাই না, আসল সমস্যা তো হচ্ছে এইটা। হ্যাঁ, চাঁদ ছাড়া পৃথিবী নিজেই নিজের জন্য একটি বিরাট সমস্যা। চাঁদ পৃথিবীর অক্ষ ঝুঁকিকে স্থিতিশীল রাখতে মুখ্য ভূমিকা পালন করে। চাঁদ ছাড়া পৃথিবীর অক্ষ হতো দুলতে থাকা এক অনিয়ন্ত্রিত দোলনার মতো। শুধু তাই নয়, আমাদের যে 6টি ঋতু আছে, ঋতুগুলোর নিয়ম ছন্দ ভেঙে যেত এবং জলবায়ু হতো চরম রকমের অনিশ্চিত। অর্থাৎ আমরা যে ঋতুগুলো নিয়ম মতো পাই, এগুলো আমরা নিয়ম মতো পেতাম না। হঠাৎ করেই কখনো অনেক গরম, বা হঠাৎ করে কখনো অনেক বৃষ্টি হতো, বা হঠাৎ করে পড়তো অনেক শীত। আর তাই চাঁদ অনেক বেশি ইম্পর্টেন্ট।